নমস্কার, আমি মালা। হ্যাপি লাইফ উইথ মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু মোটিভেশন গল্প বলি। আমরা প্রত্যেকেই কিন্তু একটা নিজেকে বাধার মধ্যে আটকিয়ে রাখি। কোনো কাজ করার আগে কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে কাজটা হবে তো, কি আমার কাছে সেই কাজটা করার অনেক কিছু নেই, আমি পারবো তো। এরকম মনোভাব নিয়ে আগলে কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না। মনে রাখতে হবে সাহস, আর তার সাথে রাখতে হবে বিশ্বাস। সেটা কার উপর বিশ্বাস? নিজের উপর বিশ্বাস আর ঠাকুরের প্রতি বিশ্বাস। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। রাহুল নামে একটি ছেলে ছিল। সে ছিল ভীষণ গরিব। তার বাবা মা কখনোই তাকে ঠিকমতো খাতা পেন্সিল এগুলো দিতে পারতো না। যেসব পেন্সিলগুলো ক্ষয়ে যেত সেসব পেন্সিল দিয়েই সে আর ছেঁড়া কয়েকটা খাতার পাতা জোগাড় করে সেগুলো দিয়ে সুই সুতো দিয়ে একটি খাতা তৈরি করত। সেই নিয়ে সে রোজ স্কুল যেত। স্কুলের ছেলেরা কিন্তু তাকে দেখে ভীষণ হাসাহাসি করত, কিন্তু রাহুল তাতে কোনো কান দিত না। সে সেই ভাঙা পেন্সিল আর ওই ছেঁড়া খাতা দিয়ে সে পড়াশোনা করত। তার মনে ছিল অধীর বিশ্বাস যে সে জানতো তার কাছে এগুলো কোনো ব্যাপার না। সে এইগুলো দিয়ে এই ছেঁড়া খাতা আর এই ভাঙা পেন্সিল দিয়ে সে অনেক উঁচুতে এগোতে পারবে, কারণ তার বিশ্বাস ছিল সেটাই। কিন্তু বাড়িতে এসে সে তার বাবা মাকে বলতো যে জানো তো, আমাকে রোজ স্কুলের ছেলেরা খুব হাসাহাসি করে আমাকে নিয়ে, কারণ তাদের কাছে ভালো ভালো পেন্সিল আছে, খাতা আছে, আর আমি এই খাতাগুলো জোড়া লাগাই আর এই ভাঙা টুকরো টুকরো পেন্সিলগুলো দিয়ে কাজ করি। তার বাবা মা চুপচাপ থাকতো, কারণ তাদের মুখে কোনো ভাষা থাকতো না। তারা জানতো যে এই ছেলেই আমার একদিন অনেক বড় হবে, কারণ আমরা দেখেছি ওর মধ্যে প্রচুর বিশ্বাস আছে, আর আমাদেরও ক্ষমতা নেই যে তাকে একটা ভালো কিছু কিনে দিই। সে যাই হোক, এইভাবেই তার দিন চলতো। স্কুলের ছেলেরা হাসাহাসি করে বলতো, তুই এই নিয়ে আবার আইএএস অফিসার হবি, তোর মনের স্বপ্ন। সে সেই কথাগুলো উড়িয়ে দিত। প্রতিদিন সকালে সে যখন পড়তে বসতো, গণেশ ঠাকুরের আরাধনা করে সে পড়তো। সে বলতো, ঠাকুর, আমার যত বাধা আছে তুমি সব দূর করে দাও। আমি যেন এই ভাঙা পেন্সিল আর এই ছেঁড়া খাতা দিয়ে কিন্তু আমি পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারি। সত্যি তাই হলো। যখন রেজাল্ট বেরালো, সে কিন্তু জেলার মধ্যে ফার্স্ট হলো। এবার রিপোর্টার এসে তাকে জিজ্ঞেস করলো, তোমার এই জেলার মধ্যে ফার্স্ট হওয়ার রহস্য কী? সে তখন বলল,